আসসালামু আলাইকুম। সবাইকে শুভকামনা জানিয়ে আমার চ্যানেল ক্রিয়েটিভ আলাপ শুরু করছি। এখানে আমি সূচনায় যেটা বলে রাখতে চাই, আমাদের আলাপ আলোচনা হবে আন্তর্জাতিক বিশ্ব, জিওপলিটিক্স আর পৃথিবীর মানচিত্র, ভূগোল, হিস্ট্রি এইসব নিয়ে আমাদের কথা হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এগিয়ে যেতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। বিশেষ করে প্রতিটি যুদ্ধ, প্রতিটি অর্থনৈতিক সংকট, প্রতিটি হিস্ট্রি আমরা আপডেট রাখতে চাই, আপনাদেরকে জানাতে চাই। সেই সাথে এগিয়ে যেতে চাই আরো সামনের দিকে। এই মুহূর্তে আমরা যে যুদ্ধটা দেখছি, ইরান এবং যুক্তরাষ্ট্র সে ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলমান আছে, সেই চলমান সংকটের কারণে পৃথিবী প্রচন্ড পরিমাণ তালমাটাল অবস্থায় আছে। তেলের সংকট, জ্বালানি সংকট, এলএনজির সংকট, এইসব সংকটের কারণে পৃথিবী খুব অস্থির অবস্থায় আছে। এখন যুদ্ধের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেখান থেকে সব পক্ষই আমার মনে হয় ফেরত যেতে চায়। কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যুদ্ধ থেকে চলে যাওয়া এত সহজ নয় বিধায় কোনো পক্ষই সম্ভবত ফেরত যেতে পারছে না। আমার মনে হয় এই যুদ্ধ থেকে সবচেয়ে বেশি নিস্তার চাচ্ছে আমেরিকা, কারণ তারা ইসরায়েলের তৈরি করা একটা যুদ্ধে নিজেরা ফাঁদের মধ্যে পা দিয়েছে। এখান থেকে তাদের ফেরত যাওয়ার চেষ্টা আছে, কিন্তু মান সম্মান বাঁচাতে আলোচনা, কঠিন শর্তের বেড়াজালে ইরানকে বন্দী করার চেষ্টা তবু ডোনাল্ড ট্রাম্প বন্ধ রাখেননি। আর ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে, ইরানের ছিল অস্তিত্বের লড়াই। এই অস্তিত্বের লড়াই থেকে বাঁচার জন্য বা নিজেদেরকে রক্ষা করার জন্য তাদেরকে অনেক মাশুল দিতে হয়েছে। তাদের প্রথম শ্রেণীর যত লিডার ছিল সবাইকে অলরেডি আমেরিকা ইসরায়েলের যুদ্ধের টার্গেট হতে হয়েছে। আর তাদের অর্থনীতি ধ্বংসের পথে চলে গেছে। সেটা আগেও ছিল, কিন্তু এখন সেটা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটা নিয়ে বলার কিছু নাই। কিন্তু তারা যেভাবে রিটালিয়েট করেছে, যেভাবে ইসরায়েল আমেরিকাকে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ থামানোর ব্যাপারে আহ, প্রথমে তারা যা ভেবেছিল স্ট্র্যাটেজি চেঞ্জ করে এখন তারা দীর্ঘমেয়াদে যুদ্ধ করার পরিকল্পনার মধ্যেই আছে। আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান এই যুদ্ধের একটা মধ্যস্থতা করার জন্য চেষ্টা করছে, কিন্তু আহ, হয়তো ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করছেন। আরব দেশগুলো যুদ্ধটা দ্রুত থেমে যাক সেটাও চায়, ইরানও চায়, কিন্তু এখন ইরানের সামনে যুদ্ধটার কোনো মৌলিক পরিবর্তন বা মৌলিক শর্ত না থাকলে এই যুদ্ধ থেকে সরে আসা অত্যন্ত পসিবল না। কারণ হয়তো যুদ্ধ এখন শেষ হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধের ফলে পরে আবারও যে আমেরিকা ইসরায়েল আক্রমণ করবে না এরকম শর্ত যদি না থাকে, তাহলে তাকে আবারও আক্রান্ত হতে হবে। এইসব কথা ভেবে ইরান চাচ্ছে কঠিন কিছু শর্ত আরোপ করতে, যাতে এখান থেকে তাদের সহজেই পরিত্রাণ হয়। দীর্ঘমেয়াদে যেন এই চুক্তি বা ট্রুস যেটা আসবে বা সন্ধি প্রস্তাব যেটা হবে, সেই প্রস্তাবে ইরান কিছুটা হলেও লাভবান হতে পারে। ওদিকে আমেরিকারও মুখ রক্ষার ব্যাপার আছে। তো আমি আসলে এই সব কিছু নিয়েই এখনই অত বেশি কথা বলতে চাচ্ছি না। এটা যেহেতু শুরু, এই শুরুর একটা ইন্ট্রো দিলাম। আমি ইরান আমেরিকার যে যুদ্ধ চলমান সেটা নিয়েও আপডেট দেবো আপনাদেরকে। এটা ছাড়াও যত কিছু আছে ইন্টারন্যাশনাল বিশ্বের, সেই সব নিয়েও কথাবার্তা বলবো। আপনারা সহযোগিতায় থাকবেন। অ্যান্ড মনে হচ্ছে যে আহ, আমরা এগিয়ে যেতে পারবো। যুদ্ধ নয়, শান্তিই চাই। শান্তি হোক আলটিমেট কথা। সুতরাং যুদ্ধের অ্যানালাইসিস করার চেয়ে শান্তির কথা বলা অনেক ভালো। সেটাই হোক আমাদের কামনা। কিন্তু আমাদের কামনা অনুযায়ী তো আর পৃথিবী চলে না। সব সব রাষ্ট্রনেতাদের এটা মানতে হবে, বুঝতে হবে যে যুদ্ধের ভয়াবহতাটা কি। ধন্যবাদ। আমি আবারও আসবো আপনাদের সামনে আরো অনেকগুলো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।